You had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for. রাধে রাধে, আমার আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে সকাল থেকে শুরু করা যাক। সকালেই হচ্ছে যে এই বেটা আজকে সকাল থেকেই ওর কি হয়েছে জানি না, আমার কোলে উঠে আমার কোলের মধ্যে মুখ গুজে ওকে নিয়ে ঘুরতে হবে। থাক, বসে পড়লে কামড়ে দিচ্ছে, একটুখানি এসে আঁচড়ে দিচ্ছে, একটু ছটপট করছে, কোলের মধ্যে উঠে যাচ্ছে। তো আমি বুঝলাম একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি ছাদ থেকে 10-15 মিনিট। সবসময় তো ঘরে থাকে, হয়তো সেই জন্য বেচারার ভালো লাগে না। তো ওই জন্যই দেখো তোমরা কতটা শান্ত হয়ে বসেছিল। তারপর ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসার পরে আমি বেডটাকে গুছিয়ে নিলাম। আর হ্যাঁ, তো এটা কিন্তু শীতকালের ভিডিও নয়। আমার আমার ঘরে কিন্তু সবসময় একটা বড় স্ট্যান্ড ফ্যান চলে, প্লাস উপরে সিলিং ফ্যানটা চলে। তো এখন কদিন বর্ষাকাল আর ভোরবেলার দিকে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে দুটো ফ্যান একসাথে যখন চলে তখন কিন্তু আমার একটু ঠান্ডা লাগে, মানে হাফটা ঠান্ডা লাগে। পায়ের তলা থেকে কোমর অবধি আমাকে একটু চাপা দিয়ে শুতে ইচ্ছা করে, নাহলে মনে হয় পাটা ঠান্ডা লাগছে বেশি। তো সেই জন্য আমার এই পাতলা ব্ল্যাঙ্কেটটা সবসময়ই নামানো থাকে। তারপর আবার যদি একটু বেশি গরম পড়ে তখন আবার তুলে দিই। তো চলো আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখলে আমার বেডটা তো গোছানো হয়েই গেল। আর আজকে কিন্তু আমি বাকিও আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম, কারণ এগুলো কিছু করতেই পারিনি কদিন আগে আমার শরীরটা খারাপ ছিল বলে। সেই জন্য এগুলো তো দুদিনে ধুলো পড়ে গেছে। আমাদের খুব একটা রোডের উপরে বাড়ি নয়, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক দিনই আমি পুছি। প্রত্যেক দিন না পুছলে একটু 1-2 দিন গ্যাপ হয়ে গেলেই ব্যাস ধুলো পড়ে যায়। আর দেখো আমার কিন্তু একটা স্বভাব আছে, আমি আবার যেদিন পরিষ্কার করতে লাগি সপ্তাহে একদিন, আমি যা পারি সব পরিষ্কার করে ফেলি। তো চলো, ঘর ফর গোছানো তো সব রেডি। আজকে টিকটিকির মতন উঠে তো ঘর ফর সব বুঝেছি। তো চলো এবারে স্নান টান করি, ফ্রেশ হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। দেখেছো হাতে কত সুন্দর মেহেন্দির কালারটা এসছে। তো চান চান করে আমি তো চলে এসেছি। এসে শ্যাম্পু করতেও পারি, আজকে কালকেও করতে পারি। চুলটা ভেজাইনি, কারণ কোনো রকমের তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্নান টান করে চলে এলাম। কারণ হচ্ছে মাছের দোকান এরপর উঠে যাবে, 11টা বাজে। বাবা ফোন করে রেখেছিল, দাদাটাকে ফোন করে রেখেছে, আমি জাস্ট গিয়ে নিয়ে আসবো। আর যদি আরও তার সাথে অন্য কিছু মাছ পছন্দ হয় সেটাও নিয়ে আসবো, ঠিক আছে। এবারে ঢিলা ঢালা গেঞ্জি পরে নিয়েছি, ঠিক আছে। লোকে ভাববে যে লোকের থেকে ভাড়া করে এই গেঞ্জিটা পরলাম, একটা ব্যাপার। এটা গেঞ্জি পরে নিয়েছি, এটা ঢিলা ঢালা প্যান্ট পরে নিয়েছি, রেডি। মানে লোকে আমাকে রাস্তায় দেখলে এটাই বলবে যে ভাই তুই কি সেই মেয়েটা যে কালকে বিকেলবেলা সে ওয়ান পিস পরে বেরিয়েছিলি, সে কি সুন্দর লাগছিল, সে ফেসবুক ইনস্টাগ্রামে সে ঝকঝক ঝকঝক করে। কেউ বুঝতে পারবে না, না তো আকাশ থেকে পড়বে, না আমাকে আনফলো করে দেবে দেখে। ঠিক আছে, যাওয়ার আগে ওষুধটা খেয়ে নি। চারটি ওষুধ বয়স হো গিয়া রে। অনেকেই আছে যে ডাইরেক্ট তোমার ওষুধটাকে মুখে দেয়, তারপরে জলটা দেয়। মুঝসে না হো পায়েগা ভাই, মুঝসে না হো পায়েগা। বৃষ্টি হতে আরম্ভ হয়ে গেল রাস্তার মধ্যে, মানে বেরিয়েছে পেড়ে জোর বৃষ্টি। মাছের দোকানে যখন ছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আর মাছের ভিডিওটা নিতে পারিনি। তো তারপরে কিন্তু মাছ নেওয়ার পর চলে এসেছিলাম গুটলুর জন্য একটুখানি ঘাস নিতে। দাও দাদা একাটি, আর অল্প করে একটু তুলসী পাতা দিয়ে দাও, গাছ তুলসী পাতা। কত দাদা আটিটা? হ্যাঁ হ্যাঁ, অল্প দিলেই হবে, এটা 2-3টে মতো দাও, ব্যাস 2-3টে ডাটি মতো। তো এখান থেকে তো আমার গুটলুর খাবারটা নিয়ে যাওয়া হলো। ওর খাবার অনলাইনে আসে, তাও একটু মুখটা চেঞ্জ করার জন্য আজকে বাইরে থেকে ঘাস নিয়েছিলাম। তারপরে চলে গেলাম কিন্তু ডাবের দোকানে। কত করে ডাব দেবে? 70 আছে, 80 আছে, 100 না আমার একটু মাঝারি সাইজের লাগবে। 80 আছে, একটু মাঝারি সাইজ দেখে একটা বার করো, অল্প শ্বাস থাকবে। হ্যাঁ, হালকা শ্বাস হলেই হবে। এইগুলো সব বলছি। মানে ওটা আমি অ্যাকচুয়ালি খাওয়ার জন্য নিচ্ছি না, রান্না হবে বলে নিচ্ছি। এইটা হতে পারে,
তোর কিরম হবে ঠিক এইরকম হবে। একদম মোটা না। জানো পাতলা এগুলো তো? কম কচি, হ্যাঁ। পাতলা দেখেই দাও ইয়ে দিতে। নারকলের মতন হবে না, ওর থেকে কম হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার নারকলের মতো লাগবে না, পাতলা শাঁসই লাগবে। হ্যাঁ, এক একজন আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে ডাবের জলটা খেয়ে নিয়েছিলাম, শুধু ডাবটাই লাগবে তাই আর বয়ে নিয়ে আসলাম না। বৃষ্টি হলো তো এইমাত্র তেড়ে, হ্যাঁ ওই বৃষ্টির মধ্যে ভিজে গেলাম, 2 মিনিটের মধ্যে রোদ্দুরটা উঠে গেল, তেড়ে পুড়ে এমন জ্বর উঠে গেল যে আমার মাথাটা যন্ত্রণা করছে। আর ওষুধটা খেয়ে এসেছি তো আমার হেভি জোর খিদে পেয়েছে, প্লাস তার সাথে গরম লাগছে, ঘেমে গেছে, হাতের জিনিস, তো সেই জন্য তো চলো বাড়ির সামনাসামনি এসে গেছি আমাদের সাথে। এবারে বাড়িতে গিয়ে আগে ফ্রেশ হয়ে নি, মানে কাদা জল বৃষ্টি, জামার থেকে বিশেষ করে আমার এই প্যান্টটা ভিজে গেছে। ভাগ্যিস তাদের সুতির ঢলঢলা মতো প্যান্টটা পরে বেরিয়েছিলাম, একটা জিন্স ফিন্স পরে বেরোলে ব্যাস, তখন আর কি হতো, তখন যে ওটাও শুদ্ধ ভিজে জ্যাপ করতো। একে আমার হাতে 4টি জিনিস, তার উপরে আবার এইটা ধরিয়ে দিল, বললো যে ওইটা তোর বাবাকে দিই। হাত থেকে জিনিস আমি নিতে পারছি না, হাঁপিয়ে গেছি। ও বাবা, বাবা ও কাজ করছে যে আবার এর থেকেও। আচ্ছা তারপর কিন্তু আমি ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। চলো এবার তোমাদের রেসিপিটা দেখিয়ে নিই। আজকে কিন্তু হবে ডাব চিংড়ি। অনেক বছর পর আমি আবার এটা করছি, অনেক দিন আগে করেছিলাম। তো প্রথমেই চিংড়ি মাছগুলোকে কিন্তু ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর মা যেহেতু চিংড়ি মাছ খায় না ওই জন্য মায়ের জন্য তেলাপিয়া মাছের ঝাল হবে। আজকে আমাদের মেনু কী কী ছিল রান্না করতে করতেই তোমরা বুঝতে পেরে যাবে। উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, মায়ের তেলাপিয়া মাছের ঝাল, আর আমাদের ডাব চিংড়ি, আর আমাদের টমেটোর চাটনি 1 সপ্তাহের জন্য পার্মানেন্ট করা থাকে। তো এখানে দেখো মশলা আমি কিন্তু বাটার জন্য নিয়ে নিয়েছিলাম পোস্ত আর কালো জিরে, আর তার আগে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে এপিটোপিট ভেজে নিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু অনেকে কাঁচা দেয়, তবে আমার মনে হয় চিংড়ি মাছের তো একটা আলাদা স্মেল আছে, ওটা কাঁচা দেওয়া থেকে হালকা ফ্রাই করে নেওয়াই ভালো। আর দেখো এখানে বাটাটার মধ্যে কিন্তু আমি দিয়ে নিয়েছিলাম হচ্ছে, তোমার কাছে যদি নারকল কুচো থাকে নারকল গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি ডাবের শাঁসটা ইউজ করেছিলাম যাতে ডাব চিংড়ির ওই ডাবের ফ্লেভারটা আরও ভালো আসে। ওটাকে একদম মিহি পেস্ট করে নিয়েছিলাম। তারপর একটা পাত্রের মধ্যে মাছগুলোকে দিয়ে পুরো পেস্টটা দিয়ে কমন শুধু নুন আর হলুদ দিয়ে নিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর একটুখানি দিয়ে নিয়েছিলাম সর্ষের তেল, আর একটা কাঁচা লঙ্কাকে 2বার ফাটিয়ে, ঠিক আছে, মানে 2 টুকরো করে ফাটিয়ে আর কি। তারপরে দেখো ডাবটাকে মা ভালো করে পরিষ্কার করে রেখেছিল, আমি একটু তলায় তেল দিয়ে দিলাম সর্ষের তেল, যাতে এটা একদম পোড়া গন্ধ না ছাড়ে, একটু যাতে বেশ হালকা স্মোকি ফ্লেভারটা থাকে। তারপর একটার পর একটা এরকম চিংড়ি মাছগুলোকে সাজিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এরকম আটা দিয়ে মুখটাকে পুরো ঢেকে নিয়েছিলাম, আর যেহেতু কভারটা ভালো করে গোল করে কাকুটাকে বলেছিলাম বলে কাকুটাই কেটে দিয়েছিল। তো ব্যাস এইভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 30 মিনিট একদম কোনো ঢাকনা না খুলে নাড়াচাড়া না করে কিন্তু এটাকে ফুটতে দিয়েছিলাম। তোমরা পুরো বাইরে থেকে আওয়াজ পাবে, ভেতরে কিন্তু আস্তে আস্তে ফোটার মতন আওয়াজ হবে। আর হ্যাঁ, আর একটা কথা, অনেকে কিন্তু জল দেয় না, তবে আমি কিন্তু 3 থেকে 4 চামচ জল দিয়েছি, কারণ আমার একটু গ্রেভিটা বেশি লাগতো, ঠিক আছে। তো ব্যাস দেখো 30 মিনিট পর এটাকে যখন খুললাম, দেখো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর 10 মিনিট পর ঠান্ডা হওয়ার পরে, মানে ডাবটা ধরে তোমাকে সার্ভ করতে হবে, তো সেই জন্য ডাবটা ঠান্ডা হওয়ার পর কিন্তু তোমাদেরকে ক্লিপটা দেখাচ্ছি। তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, জাস্ট অসাধারণ খেতে হয়েছে। আর ডাবের ফ্লেভারটা স্মোকি একটা ফ্লেভারের সাথে এত সুন্দর খেতে লেগেছে যে কি বলবো। তো চলো আজকে দুপুরের পেট পুজোটা তো তোমরা দেখেই নিলে, এইভাবে গরম ভাত দিয়ে তোমরাও কিন্তু খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আমি খাওয়া দাওয়া করার পর দিয়েছিলাম প্রচুর জোর ঘুম, আর তোমরা তো জানোই ঘুম থেকে উঠে আমার খুব জোর খিদে পেয়ে যায়, সেই জন্য বোনকে বলেছিলাম একটু হোয়াইট সস পাস্তা করতে। আর রাত্রিরের মেনুতে ছিল হচ্ছে চিলি মাশরুম আর রুমালি রুটি। তো চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।